উত্তরপাড়া বাজার এলাকায় জিটি রোডের ওপরেই রয়েছে এমন এক দোকান যেখানে বসে দোকানদারির সঙ্গে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করছেন বছর 25-এর এক যুবক। একদিকে দোকান চালানো, অন্যদিকে নিজের শিল্পী সত্তাকে ধরে রাখা। মুদির দোকানে বসে একের পর এক ছবি এঁকে চলেছেন সুমন মোদক। বৃদ্ধ বাবার দোকান সামলানোর সঙ্গে নিজের স্বপ্ন পূরণের প্রস্তুতি, দুটি কাজই চলছে পরিপূরকভাবে। সিনে দুনিয়ার সুপারস্টার থেকে ক্রিকেট জগতের তারকা কিংবা বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সকলেরই অনবদ্য পোর্ট্রেট ছবি আঁকেন সুমন মোদক। ছোট থেকেই আঁকার প্রতি তার বিশেষ আগ্রহ। ছবি আঁকার জন্য পড়াশোনার ক্ষতি হবে সেই নিয়ে বাড়িতে অশান্তিও হয়েছে বিস্তর। একসময় বাড়ির নির্দেশেই তাকে ছাড়তে হয়েছিল ছবি আঁকাও। সেই থেকে জেদ ধরেছিলেন বড় হয়ে তিনি নিজে ছবি আঁকার স্কুল খুলবেন, যেখানে যারা ছবি আঁকতে ইচ্ছুক তারা বিনামূল্যে তাদের অঙ্কন শিক্ষা নিতে পারবে। সেই স্বপ্ন পূরণের পথে এখন সুমন। বাবা গৌতম মোদকের একটি মুদিখানার দোকান রয়েছে উত্তরপাড়া জয় কৃষ্ণ লাইব্রেরির ঠিক বিপরীতে। সেখানে মুদিখানার সামগ্রীর সঙ্গে বিক্রি হয় সুমনের হাতে আঁকা পোর্ট্রেট ছবিও। সুমনের কথায়, গ্র্যাজুয়েশন পাশ করে অনেকবার চাকরির চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু সুফল মেলেনি। লকডাউনের সময় থেকে দোকানে বসেই দোকান চালাতেন এবং ছবি আঁকতেন। ধীরে ধীরে দু একটি ছবি দোকানের বাইরে বিক্রির জন্য রাখতে শুরু করেন। তার হাতে আঁকা ছবি মানুষ এতটাই পছন্দ করে যে ছবি রাখার সঙ্গে সঙ্গেই বিক্রি শুরু হয়ে যায়। 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত ছবি বিক্রি হয়েছে তার দোকান থেকে। মুদির দোকান সামলানোর সঙ্গে সঙ্গে বসে চলছে ছবি আঁকার কাজও। এ বিষয়ে তার বাবা গৌতম মোদক বলেন, তার পারিবারিক ব্যবসা সামলানোর দায়িত্ব এখন তার ছেলের ওপরেই। তবে ছেলের যে ছবি আঁকার প্রতি নেশা, তাতে তারা পরবর্তীকালে আর কোনরূপ বাধার সৃষ্টি করেননি, বরং দোকানে বসেই সে ছবি আঁকে এবং সেই ছবি বিক্রি হয় ভালো দামেই। বর্তমানে সে একটি আঁকার স্কুল করেছে, যেখানে ছাত্রছাত্রীদের সে আঁকা শেখাচ্ছে। কিছু সময় তো বাইরের রাজ্য থেকেও তার কাছে কাজের জন্য ডাক আসে তারই ছবি আঁকা নিয়ে। পথ চলতি মানুষ সুমনের হাতে আঁকা ছবি দেখে রীতিমতো অবাক হয়ে যান। এই যে আঁকে, মানে ও তো ছোটো থেকেই আঁকতো, আমরা কিছু বলতাম না, ও সেদিকে ধ্যান দিত। সেই জন্য আমরা ওকে বলেছিলাম যে পড়াশোনার জন্য একটু মন দাও। ও তো সেই জন্য মাঝে ওটা আমি বন্ধ করেছি। দেওয়ার পর ও আবার চেষ্টা করে আবার এটা শুরু করে। আর আমার তো বিজনেস আছে, আমি বিজনেস দেখি। তা ও সময় করে ওই দোকানের মধ্যেই আঁকে পাঁকে বা এমনি ছবি ফই বিক্রি হয় আমাদের ওই আঁকা থেকেই। হ্যাঁ, এই দুটোকেই ও সামাল দেয়, আমাকে হেল্প করে, প্লাস আঁকার লাইনেও ও একটু পোর্ট্রেট ছবি এঁকে বিক্রি বাটা করে। আপনার দোকান থেকে বিক্রি হয়ে যায় ছেলের ছবি? হ্যাঁ, ছেলের ছবি সব দেখে দেখে সব বিক্রি হয়ে যায়। কত চলতি লোক যেতে গিয়ে যেটা পছন্দ হলো সেটা তুলে নিল। হ্যাঁ, ভালো ভালো আর্টিস্টদের ছবি সব বিক্রি হয়ে গেছে। পড়াশোনা শিখেছি আমরা। পড়াশোনা শিখে তো চাকরি বাকরির ইচ্ছা ছিল, ইন্টারভিউ ছিল, সেগুলো দিয়েছিল, কিন্তু চাকরি বাকরি তো সেরকম পেলো না। চেষ্টা করলো, লাস্টে ওই এই লাইনটাই বেছে নিল। এখন উপার্জন হচ্ছে অল্প স্বল্প, ভালো, খারাপ না। কেমন লাগে যখন এরকম প্রত্যেকটি লোকজন আপনার দোকানে এসে ছবি দেখে বলে এবং কিনতে চায়, তখন কেমন লাগে? সবাই তো খুব প্রশংসা করে যে এত ভালো ছবি, দেখা মাত্রই সবার পছন্দ হয়ে যায়, তুলে নিয়ে যায়, সবাই খুব বাহবা দেয়। একদিকে যখন মানে এই আমাদের দেশে যারা শিল্পী রয়েছে তারা ঠিক মতন নিজেদের কর্মসংস্থান করে উঠতে পারে না, এখানেও দেখছি আপনার ছেলে সেও শিল্পকলার সঙ্গে যুক্ত এবং আপনার এই দোকানটাই সামলে তাকে আপনাদের রোজগার চলছে। হ্যাঁ, কিভাবে দেখছেন এই বিষয়টা? কিছু তো করার নেই। বিজনেস, চাকরির ক্ষেত্রে গেছিলো, অনেক ইচ্ছা ছিল যে ও চাকরি করুক, যখন পেলো না তখন এটাকে ও মানে পেশা হিসেবে নিল আর কি। প্রসঙ্গত বলে রাখা ভালো, একজন শিল্পী তার নিজের শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য সর্বস্তরে প্রচেষ্টা চালান। ঠিক তেমনি সুমন নিজের সত্তাকে বজায় রাখার জন্য এবং একাধারে সংসার সামলানোর জন্য একদিকে মুদিখানার দোকান চালাচ্ছেন, অন্যদিকে সেই দোকানে বসেই চলছে তার স্বপ্নের চারকোল শেডের পোর্ট্রেট স্কেচ। আমার এই আঁকার প্রফেশনে আমি এসেছি লকডাউনের ঠিক পর থেকে। লকডাউনের পর থেকে যখন বাজারে একটু মন্দা হতে শুরু করে, তখন থেকে আমি দোকানে বসে আঁকতে শুরু করি। এটা আমার যথারীতি প্রথম থেকে ছোটোবেলা থেকে ন্যাক ছিল।
তো সেখান থেকে শুরু করে আস্তে আস্তে এটাকে বড় করেছি। এখন আমি স্কুল করেছি উত্তরপাড়াতে, অনেক বাচ্চাদের আঁকাই, প্রায় 50 জন বাচ্চাকে আমি আঁকাই। হ্যাঁ, তাদের বিভিন্ন বোর্ডের পরীক্ষা নেওয়া হয়, বঙ্গীয় বোর্ড, চারুকলা বোর্ডের। হ্যাঁ, আমার ইচ্ছা আছে, এখন যেহেতু চাকরির বাজার খুব খারাপ, যার জন্য আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েও অনেক সময় চাকরির পাইনি। সেই জন্য আপনি কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন? হ্যাঁ, আমি অনেক জায়গায়, অনেক ব্যাংকে, ICICI ব্যাংকে ইন্টারভিউ দিয়েছিলাম, আরও কয়েকটা মার্কেটিং সেক্টরেও ইন্টারভিউ দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সেগুলোয় ইন্টারভিউ হয়, কিন্তু চাকরির কোনো কল আসে না। ইন্টারভিউ তারা ফাইনালাইজ করার পরেও কোনো চাকরির কল আসে না। এখন কি করছেন তাহলে? এখন আমি এই আঁকাটাকেই আমার প্রফেশন হিসেবে নিয়েছি, আর সঙ্গে যেহেতু আমার নিজস্ব দোকান আছে, বাবাকে সাহায্য করার জন্য ব্যবসার সাথে সাথে এই আঁকাটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। দোকানে বসে ছবি আঁকা দেখছি যে মানে এটা কেন, মানে দুটো একসঙ্গে করার জন্য না? মানে আমি যেহেতু বাবার একমাত্র ছেলে, দায়িত্ব হিসেবে এটা আমার দোকান, এটা আমার কর্তব্য তার ব্যবসাটাকে দেখা, এবং তার পাশাপাশি আমি নিজের শখটাকেও চালিয়ে যেতে চাই, যেটা হচ্ছে আমার আঁকা। এবং এই আঁকাটাকে আমি চতুর্দিকে সবার সাথে ভাগ করে নিতে চাই, আরও ছাত্রছাত্রীদের সাথে আমার যেটুকু আমি শিখেছি। দোকানের বাইরে এই আঁকা থেকে কি উপার্জনের পথ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আঁকা থেকে আমি উপার্জনের পথ দেখতে পাচ্ছি। এখন যখন শুরু করেছিলাম সেটা অনেক কিছুটা ক্ষীণ হলেও এখন সেটা অনেকটাই স্টেবল জায়গায় রয়েছে। কীরকম কী বিক্রি হয় ছবি? ছবি মোটামুটি ধরুন, যদি স্কেচের ওপর যাই তাহলে 1000 টাকার কাছাকাছি, 800 থেকে 1000-এর মধ্যে। যদি কালারের ওপর যাই তখন সেটা 1200, 1500, বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে রয়েছে। দোকানের বাইরে দেখছি তো অনেক ছবি টাঙানো রয়েছে আপনার আঁকা, সেগুলো কি বিক্রি হয় এখান থেকে? হ্যাঁ, অবশ্যই এখান থেকেও কিছু ছবি বিক্রি হয়। অনেকে অর্ডার দেন বিয়েবাড়ি পারপাসে, কিংবা কারুর পিতা মাতা মারা গেলে তাদের ছবি সুন্দর করে আঁকানোর জন্য, কাউকে উপহার হিসেবে দেওয়ার জন্য। এখন ছবি তোলার থেকে ছবি আঁকার উপর লোককে একটু বেশি গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে আপনার? ভবিষ্যতে ইচ্ছা রয়েছে আমার দোকানটাকে বড় করার সাথে সাথে আমার আঁকার স্কুলটাকে আরও বড় করা, যাতে আরও অনেক ছাত্রছাত্রীদের নিয়ে আমি আমার স্কুলটাকে বড় করতে পারি, তাদের মাধ্যমে আরও আঁকার শিল্পটাকে ছড়িয়ে দিতে পারি। আপনার তো আপনি বললেন যে ছোটোবেলায় মানে আপনি আঁকা শিখতেন, আপনার এই আঁকার ইচ্ছাটা কোথা থেকে এলো? আমার আঁকার ইচ্ছাটা বলতে গেলে আমাদের যে স্যারেরা তারা আমাকে শিখিয়েছেন, তাদের কাছ থেকে তো একটা ইন্সপিরেশন বটেই, তার সাথে নিজের একটা মানে ভেতরে একটা অনুভব করতাম যে আমার আঁকাটাই যেন জগৎ। পড়াশোনা বাদ দিয়ে আমি দ্বিতীয় কিছু ভাবতে পারিনি, শুধুমাত্র আঁকাটাকেই নিজের ধ্যান জ্ঞান মনে করেছি। অনেক সময় আপনি বলছিলেন যে অনেক ছেলেরা রয়েছে যারা পড়াশোনা ঠিকভাবে আঁকা করতে পারে না, তাদের জন্য আপনি স্কুলের ব্যবস্থা করি। হ্যাঁ, যারা আর সবথেকে বড় কথা আমি চাইছি যে অর্থটা যেন কোনোদিন বাধা হয়ে না দাঁড়ায়। যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের জন্য শিল্পকে মেনে নিতে পারছে না বা পাচ্ছে না, আমি সেগুলো তাদেরকে ফ্রিতে দিতে চাই। আমি যারা পয়সা দিয়ে করতে পারে তাদের তো অবশ্যই, বরং তার পাশাপাশি আমি চাই যে যারা অর্থ দিতে অক্ষম তারাও যেন এখানে শিক্ষা নিতে পারে। তাদের জন্য একটা স্পেশাল ক্লাস করে দিচ্ছি, তারা সেই সমশিক্ষাই পাবে যেটা অর্থের বিনিময় এবং অর্থের সাথে দুটো সমান হবে। আপনার নাম? আমার নাম সুমন মোদক।